সুপ্রিয় দর্শক, আজকে আমরা রোজা ভঙ্গের কয়েকটি কারণ সম্পর্কে আলোচনা করব। কি কি কাজ করলে রোজা ভেঙে যায় অনেকেই আমরা জানি না। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার প্রয়োজন মনে করছি। একটা হচ্ছে আমাদের অসতর্কতাবশত অনেকে রোজা ভেঙে যায়। যেমন রোজা রেখেছে কিন্তু অজু গোসলের সময় এরকম ভাবে মুখে পানি নিচ্ছে যেন গলার ভিতরে পেটের ভিতরে চলে যাচ্ছে। যদি এরকম হয় তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে এবং সারাদিন আর না খেয়ে রোজার মতোই থাকবে এবং সে কাজা করে নিবে। যেটা আমরা ফাতুয়ার কিতাব থেকে আমরা জানতে পারি। এজন্য রোজা অবস্থায় ওযু করার সময় কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। যেটা আমাদের হানাফি মাযহাবের ফাতোয়া, যেটা সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং তাকে এটা কাজা করতে হবে। আর ওযুর ফরজ নামাজের জন্য হোক বা নফল নামাজের জন্য হোক, তাহলে আমরা যেকোনো নামাজের জন্য যখন ওযু করব আমরা গড়গড়ের সাথে কুলি কিন্তু করব না রোজার মাসে। কেননা গলার ভিতরে যদি পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এজন্য খুবই সতর্ক। আমরা গোসল এবং ওযুর সময় আমরা খুবই সতর্ক থাকতে হবে রোজার মাসে, যেন আমাদের রোজাগুলো ভেঙে না যায়। তারপরে কি করলে রোজা ভেঙে যায়? এর মধ্যে হচ্ছে কারো যদি অনেক সময় দাঁতের ফাঁকে খাবার জমে থাকে, সেটা যদি ছোলার পরিমাণ বা তার থেকে অধিক হয় তাহলে সেটা যদি সে গিলে ফেলে তাহলে তাকে কিন্তু আ রোজার কাজা করতে হবে। এটাও বলে রাখি যে কারো যদি এরকম খাবার মুখে ছিল, গিলে ফেলেছে, তার রোজা ভেঙে গেছে। এখন কি সে পানাহার করতে পারবে? না। সে পানাহার করবে না সারাদিন, রোজার মতো থাকবে। পরবর্তীতে সে রোজাটা কাজা করে নিবে। আল্লাহ আশা করা যায় মাফ করে দিবেন। এখন তারপরে হচ্ছে রোজার কাজা করতে হয়, রোজা ভেঙে যায়। আ অন্যের হুমকিতে বাধ্য হয়ে রোজা ভঙ্গের কোনো কাজ করলে শুধু কাজা হবে। কাফারা তাকে আদায় করতেই হবে না। তারপরে রোজা ভাঙ্গার কারণ হচ্ছে ঘাম বা চোখের পানি যদি এত বেশি পরিমাণে মুখে প্রবেশ করে যে তা গলার ভেতরে চলে যায়, তাহলে তাকে তার রোজা ভেঙে যাবে। তাকে পরে কাজা আদায় করে নিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে খাদ্যদ্রব্য নয় কিন্তু কোনো উপকারে আসে না, সেগুলো যদি কেউ গিলে ফেলে তাকে এ কাজা করতে হবে। যেমন মাটি, পাথর এগুলো খাদ্যদ্রব্য নয়। কিন্তু যদি গলার ভিতর চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তাকে রোজাটা কাজা আদায় করে নিতে হবে। সুপ্রিয় দর্শক, তারপরে রোজা ভেঙে যাওয়ার আরো কিছু কারণ রয়েছে। ইচ্ছাকৃতভাবে যদি মুখে আঙ্গুল দিয়ে বা গলায় আঙ্গুল দিয়ে কেউ যদি বমি করে তাহলে তার রোজাটা ভেঙে যাবে। তারপরে আগরবাতির ধোঁয়া ইচ্ছাকৃত গলার ভিতর প্রবেশ করালে রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে। এজন্য আমরা রোজার মাসে আগরবাতি জ্বালানোর, দিনের বেলা আগরবাতি জ্বালানোর চেষ্টা করব না। প্রিয় ভাইরা, মহিলাদের যদি রোজা অবস্থায় হায়েজ বা নেফাস শুরু হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং পরে সে রোজাটি কাজা করে নিতে হবে। পেটে এমন ক্ষতে ঔষধ লাগালে রোজা ভেঙে যাবে যে ক্ষত দিয়ে ঔষধ পেটের ভিতরে চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন ক্ষতস্থানে ঔষধ লাগালে পরে সেই রোজা কাজা আদায় করে নিতে হবে। শুবে সাদিক হয়ে গেছে কিন্তু না জেনে সাহারির সময় আছে মনে করে পানাহার বা স্ত্রী সঙ্গম করে ফেললে রোজা ভেঙে যাবে। তেমনি ইফতারের সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য উভয় ক্ষেত্রে কাজা আদায় করতে হবে। রোজার কথা স্মরণ না থাকা অবস্থায় পানাহার করলে রোজা ভাঙবে না। আমরা একটা গুরুত্বপূর্ণ মাসালা লক্ষ্য করি। ধরেন আপনি রোজা রেখেছেন, কিন্তু আপনার মনে নেই আপনি যে আজকে রোজা রাখছেন। আপনি ধরেন পানাহার করে ফেলেছেন, খেয়ে ফেলেছেন কোনো কিছু ভুলে। মনের ভুলে যদি করে ফেলা হয় তাহলে তার রোজা ভাঙবে না এবং তাকে উম কাজাও আদায় করতে হবে না। তার রোজাই ভাঙে না, তো কাজা কেন করবে? অ্যা কিন্তু আপনি ধরেন ভুলবশত আপনি খাইছেন কিন্তু আপনার সাথে, সাথে মনে হয়েছে আপনি রোজা রেখেছেন, সাথে, সাথে আপনি পানাহার ত্যাগ করবেন। তারপরে আ সাথে, সাথে পানাহার ত্যাগ করার পরে আপনি তারপরে আর কিছু গ্রহণ করবেন না। কিন্তু পরে যদি আপনি কোনো খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে এবং কাজা জরুরি হবে।